সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাবিয়াস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদেরকে যে রেসিপিটি করে দেখাবো একেবারেই আনকমন। এটা আমার ইউনিক রেসিপি, কাঁচা টমেটোর টকজাল আচার। একেবারে কম উপকরণ এবং কম সময়ের মধ্যে যে এত মজাদার একটা আচার বানানো যায় তা আপনারা না বানালে বুঝতে পারবেন না। আমি গত বছর বানিয়েছিলাম প্রথম, এবং এই আচারটা বানানোর পরে আমার ফ্যামিলি আর আদার্স যারা যারা খেয়েছে তারা অনেক প্রশংসা করেছে। তো ভাবলাম এবছরে অবশ্যই আমি আপনাদের সাথে এই আচারটা শেয়ার করব। এই আচারটা বানিয়ে অনেক কিছুর সাথে খাওয়া যায়। আর এবছরে আলহামদুলিল্লাহ আমার গাছে প্রচুর টমেটো ধরেছে। আমি কাঁচা অবস্থায় টমেটোগুলো পেরে ফেলেছি, কারণ পাকা টমেটো আমি গাছে হতে দেইনি। এটার অবশ্যই একটা কারণ আছে। পাকা টমেটো সব দোকানে পাওয়া যায়, কিন্তু কাঁচা টমেটো কিন্তু পাওয়া যায় না। দু একটা দোকানে পাওয়া যায়, বাঙালি সবগুলোতে, কিন্তু দাম খুব বেশি। আলহামদুলিল্লাহ এবছরে আমার গাছে প্রচুর টমেটো ধরেছে। আর এই কাঁচা টমেটো দিয়েই আমি বেশ কিছু রেসিপি তৈরি করেছি। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে এক এক করে সব শেয়ার করব। তো চলুন দেখিয়ে দিচ্ছি এই কাঁচা টমেটোর টকজাল আচারটি আমি কিভাবে বানিয়েছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। প্রথমে আমি টমেটোগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে কিউব করে কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেছে। এখানে আধা কেজি টমেটো নিয়েছি। আর এর সাথে যা যা উপকরণ লাগছে এগুলোর নাম ও পরিমাপগুলো আমি মূল রান্নার সময় আপনাদেরকে এক এক করে বলে দেব। প্রথমে চুলায় প্যানটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালো করে গরম হলে কিছু ফোড়ন দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। এই মরিচগুলোকে একটু ছিঁড়ে দিচ্ছি যাতে করে ঝালটা বের হয়ে আসে ভালো করে। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ 5 ফোড়ন, 3টা এলাচ, 3টা দারচিনি। এই 5 ফোড়নগুলো একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিচ্ছি সিরকা দিয়ে বেটে রাখা 1 টেবিল চামচ আদা বাটা। মশলাগুলোর সাথে একটু নেড়ে চেড়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলোকে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ। আচারের স্বাদটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোটা একটা রসুন কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম সরিষা বাটা আধা কাপ, 2 টেবিল চামচ গোটা সরিষা, 1টা কাঁচামরিচ, সামান্য লবণ, আর সাথে 2-3 টেবিল চামচ সিরকা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এই আচারে একটু লবণের পরিমাণটা বেশি থাকবে। আর কাশ্মীরি চিলি পাউডারের বদলে আপনারা লাল মরিচের গুঁড়াও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। চুলার আগুনটা মিডিয়াম ফ্লেমে রেখে পুরো আচারটাই আমি ঢাকনা ছাড়া রান্না করেছি। হয়ে গেছে আচারটা। এবার ঠান্ডা হওয়ার জন্য চুলা থেকে নামিয়ে নিলাম। ভালো করে ঠান্ডা হওয়ার পরে আচারটাকে সংরক্ষণ করব। এবার আমি এই কাচের বয়মে, এয়ারটাইট বয়মেটা এখানে আমি সংরক্ষণ করব। দীর্ঘদিন আচার ভালো রাখার জন্য আপনারা অবশ্যই কাচের বয়মে সংরক্ষণ করবেন। আর যদি প্লাস্টিক জার অথবা প্লাস্টিক বক্সে রাখতে চান তবে সেই ক্ষেত্রে অবশ্যই ফ্রিজে রাখবেন। আর কাচের বয়মে সংরক্ষণ করলে মাঝে মাঝে একটু হালকা রোদ্রে দিবেন, দেখবেন আপনার আচারটা অনেক দিন ভালো থাকবে। এরকম মজার আচারটা বানিয়ে আপনারা ভাত, পোলাও, এমনকি মুড়ি মাখানির সাথেও আপনারা এই আচারটা খেতে পারেন। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।
যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের সহযোগিতা আমাকে অনেক দূর এগিয়ে নেবে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও অনেক নতুন নতুন এবং স্বাস্থ্যসম্মত মজাদার রেসিপি উপহার দিব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।